8 রানে 1 উইকেট থেকে 105 2 উইকেট, অর্থাৎ দ্বিতীয় উইকেটে 97 রানের জুটি গড়েছেন পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস, এবং সেই জুটিটাই ম্যাচের ভাগ্য অনেকাংশে বদলে দিচ্ছে। শ্রীলঙ্কা, তাদের সামনে টার্গেটটা ছিল 182 রানের, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই জায়গায় এবং যে ব্যাটিংটা করেছেন দুজনে মিলে, স্পেশালি কুশল মেন্ডিসের কথা বলতে হচ্ছে, 20তম হাফ সেঞ্চুরি তার ক্যারিয়ারের তিনি পূর্ণ করে তারপর তিনি আউট হয়েছেন। 97 রানের জুটিটা ভেঙেছে এবং হ্যাট্রিক হাফ সেঞ্চুরি। এবারের বিশ্বকাপে যে 3টা ম্যাচ শ্রীলঙ্কা খেলেছে সেখানে কুশল মেন্ডিস 3টাতেই হাফ সেঞ্চুরি করে বাজিমাত করে দিয়েছেন। তিনি দেখছিলেন যে অপর প্রান্তে যিনি আছেন ওপেনিংয়ে নামা পাথুম নিসাঙ্কা, তিনি 150+ স্ট্রাইক রেটে হরহামেশায় ব্যাট করে থাকেন, আজকের ম্যাচেও তাই করে চলেছিলেন। তার শুধু সাপোর্টটাই জোগানোর ছিল এবং সাপোর্ট জোগাতে গিয়ে তিনি কিন্তু রান রেটটা স্লো করে দেননি, সে কিন্তু সমান তালে ব্যাট করে যাচ্ছিলেন এবং 130+ স্ট্রাইক রেটে ব্যাট করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। ক্যারিয়ারের 20তম হাফ সেঞ্চুরি, 11 বছর ধরে শ্রীলঙ্কাকে সার্ভিস দিচ্ছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং একের পর এক দুর্দান্ত ইনিংস তিনি খেলে চলেছেন। 3টা হাফ সেঞ্চুরি, যেটা বলছিলাম এবারের বিশ্বকাপে 3টা ম্যাচেই শ্রীলঙ্কা আপার হ্যান্ডে, এবং পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কার ব্যাটিংটা বেশ ক্রুশাল রোল প্লে করেছে। সেখানে ক্রুশাল রোলে কুশল মেন্ডিস একদম উপরের দিকেই থাকবেন। এবং যেটা বলছিলাম, শুরুর দিকে দেখেছে যে অস্ট্রেলিয়ার 2 ওপেনার ট্রেভিসের এবং মিচেল মার্শ, তারাও দুজনেই হাফ সেঞ্চুরি করেছিলেন। টপ অর্ডারে শ্রীলঙ্কারও 2জন হাফ সেঞ্চুরি করেছেন এবং শ্রীলঙ্কা কিন্তু একেবারেই ছেড়ে কথা বলেনি। টার্গেটটা যখন 182, পালে গেলাতে খেলা, এবং পরের রাউন্ডে অনেকটাই শ্রীলঙ্কার নিশ্চিত, যেখানে অস্ট্রেলিয়াই আসলে এখন শঙ্কার মুখে পড়ে গিয়েছে। তারপরেও দে অ্যাকচুয়ালি প্লেড সুপার, এবং এই ম্যাচটা হাতের মুঠোতেই তারা রেখেছে। তারা জানে তারা স্বাগতিক, হোম অ্যাডভান্টেজটা তাদের আছে এবং খুব বেশি ভুল করবার সুযোগ নেই। আপনি এরকম আসরে এসে কখনোই কোনো ম্যাচে আপনি একেবারে গা ছেড়ে দিয়ে খেলতে পারবেন না। এবং বোলিং অ্যাটাকেও তাদের ইনজুরি সংখ্যা একের পর এক ছিল। হাসারাঙ্গা খেলছেন না, তারপরে সেখানে দেখা গেছে পাথিরানা, তিনি একেবারে শুরুর দিকেই তিনি ইনজুরিতে পড়ে তারা আসলে ম্যাচটা খেলতে পারেননি, বাকি একটা ওভারও তিনি কমপ্লিট করতে পারেননি। তারপরেও এই ধরনের দাপুটে পারফরমেন্স শ্রীলঙ্কা বলে দিচ্ছে আসলে স্বাগতিক হিসেবে তারা একটা ভয়ঙ্কর বার্তাই দিয়ে যাচ্ছে। এবং অস্ট্রেলিয়ার জন্য খেলাটা কঠিন হয়ে গেল। অস্ট্রেলিয়াকে পরের ম্যাচটা ওমানের বিপক্ষে জিততেই হবে এবং তাদেরকে এক্সপেক্ট করতে হবে আয়ারল্যান্ড যেন জিম্বাবুয়েকে হারিয়ে দেয়, যেটা কিনা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট, কারণ জিম্বাবুয়ে যে ছন্দে আছে অস্ট্রেলিয়াকেই তারা হারিয়েছে। সেটা কতটুকু সম্ভব সেটা সময় বলে দেবে। সবগুলো ম্যাচ নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় উপভোগ করবেন। রিফাত তাহমির রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.